অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন। হ্যাঁ বন্ধু, মায়ের মুখের মধুর কথায় হয় অমৃত রচন। এখন অনুষ্ঠান সকলের জন্য খনার বচন। আপনারাই বলেন দাদা কি সুন্দর অনুষ্ঠান, মধুর বচন ঝরে পড়ছে, সেটা নিয়েই ওই যে বললাম মায়ের মুখের মধুর কথায় হয় অমৃত রচন। এবং সেই মধুর কথা কি সৃষ্টি করছে না অমৃত ধারা, এত সুন্দর কথা, যে কথা আমাদের মনের সমস্ত ব্যথাকে দূরীভূত করে দেয়। এবং সেই গুরু বাক্যকে সঙ্গে নিয়ে জগতের একটি সংসার তোমার নয়, জগতের সমস্ত সংসারের জন্য তোমায় কাজ করতে হবে। তার জন্যই তোমার এই পৃথিবীতে আসা। আর 10 জন মানুষের যেমন পৃথিবীতে আসা, এলাম খেলাম আবার চলে গেলাম একটা সময়, তোমার কিন্তু তা না, তোমাকে কাজ করতে হবে। এবং গুরু বাক্য অলঙ্ঘনীয় শাস্ত্র বাক্য, এবং সেই গুরু বাক্যের কথা মনে রেখে মা বিভিন্ন তীর্থক্ষেত্রে গিয়ে নিজেকে তৈরি করছেন, প্রত্যেক দিন নিজেকে তৈরি করছেন, নিজেকে ভাঙছেন, গড়ছেন। লক্ষ্য একটাই, মানুষের মঙ্গল সাধন করা, অসাধ্য সাধন করা, মানুষকে সমস্যা থেকে মুক্তি দেওয়া। কি সমস্যায় ভুগছি সেটা বলাটা শুধু কাজ নয়, তার থেকে মানুষকে বের করে আনতে হবে। অর্থাৎ অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, মানুষের জীবনকে চালিত করতে হবে সেই অন্ধকার থেকে আলোর দিকে, ভালোর দিকে। এবং সেই কাজটাই দীর্ঘদিন ধরে বাংলার জ্যোতিষ জননী খনামা সাধনার দ্বারা করে চলেছেন। হ্যাঁ বন্ধু, খনার ভিটার জন্মতারিণী, ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাক্সিতা, বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনামা, পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনালব্ধ শক্তিকে সঞ্চালিত করছেন মানুষের সমস্যা সমাধানের কাজে। মা বলছেন জীবন আছে, জীবন থাকলেই সমস্যা আছে, আমি বলছি তার সমাধান আছে, এগিয়ে যাও, আমি আছি তোমাদের সঙ্গে। বন্ধু, খনামা, জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। মা, আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাণী। তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আজকে এখানে ঠিক চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই ভালো থাকার বিভিন্ন দিক আছে, বিভিন্ন উপায় আছে, আর বিভিন্ন বীজ মন্ত্র আছে। যেমন মানব জীবনের বীজ মন্ত্র আমি তোমাদের কাছে একাধিকবার বলেছি, বলবো আবার, সেটি হচ্ছে বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, কারণ তোমাদেরকে আপন থেকে আরো আপন করার তরে। দীর্ঘ বছর অনুষ্ঠান করতে 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 আমার স্থান এখন কোথায়? তোমাদের অন্তরে অন্তরে। তোমরাই বলো মা, তোমাকে আমরা আমাদের হৃদয়ের মাঝে রেখেছি, অন্তরে অন্তরে রেখেছি। আমিও ঠিক সেই মতন থেকেছি, অর্থাৎ সেই থাকার জন্য সততার দরকার, সেইটি থাকার জন্য নিজস্ব পবিত্রতার দরকার, যোগ বল দরকার, শক্তি দরকার, ভক্তি দরকার, এবং ঠিকঠাক মতন তোমাদেরকে অসৎ থেকে সতের পথে, অন্ধকার থেকে আলোর পথে এনে দেওয়ার দরকার। সেই কর্ম গুরুর নির্দেশে, সেই কর্ম করে চলেছি দীর্ঘ দিন থেকে, দীর্ঘ বছর ধরে তোমাদের জন্য এই কাজ করেছি নিজের মনের জোরে। কখনো বা গঙ্গোত্রীতে গিয়ে গুহায় বসে জপ করছি তোমাদের জন্য, সেখানে জপ করছি, সেই জপ করে টানা 21 দিন ব্রত পালন করেছি, এবং ভিক্ষা আর খাওয়া, এবং এক আসনে বসে দীর্ঘদিন দিবানিশি জপ করে চলেছি তোমাদের সকলের মঙ্গলের জন্য। নিজের ইরা সুষুম্না পিঙ্গলার নারীকে জাগ্রত করেছি এবং কুলকুণ্ডলিনীকে জাগ্রত করেছি তার কৃপায়। গুরু কৃপা ছাড়া এগুলো সম্ভব হয় না। আর এই কৃপা না পেলে, ইরা সুষুম্না পিঙ্গলা নারীকে জাগ্রত না করতে পারলে, কুলকুণ্ডলিনীকে জাগ্রত না করতে পারলে মানব দরদী হওয়া যায় না। মানবের কল্যাণ, মানুষের কল্যাণ করা যায় না। আর মানুষের কল্যাণ যে প্রকৃতভাবে করবে, সে আগে দেখবে মানুষের সব থেকে বেদনার দিক কোনটি। আমি যেটি তোমাদের দিকে ধ্যান দিয়েছি, যে প্রতিটি মানুষের সব থেকে উইক পয়েন্ট কোনটা। যেমন একটি মানুষের ছোট্টবেলায়, শিশুকাল সব থেকে প্রয়োজন কি থাকে? বিদ্যার দিকটা। তার যদি ওদিকে উইক থাকে, তাকে সেদিক থেকে উৎসাহিত করা, তার সেদিক থেকে গার্ড দিয়ে দেয়া, যাতে বিদ্যাটি তার ভালো হয়। তারপরের জীবনটাই মানুষের আসে আর্থিক দিক। এই যে আর্থিক দিক, বিদ্যা শেষ হলো, আর্থিক শুরু হলো, মাঝে আছে বিবাহ, গৃহ নির্মাণ ইত্যাদি, আত্মীয় স্বজন ইত্যাদি, অনেক ইতিহাস আছে। কিন্তু আছে যেটা, সেটি হচ্ছে কি
তার আসল হলো আর্থিক দিক। আর্থিক দিকটা যদি ঠিকমতো বহন করে নিয়ে আমরা যেতে পারি, তাহলে অন্যান্য দিকগুলো অনেকটাই প্রবলেম সলভ, সমস্যার সমাধান আমরা করতে পারি। অর্থ বল বড় বল, অর্থ বল মনোবল, অর্থ বল তো সব কিছু বল। তো সেই কারণে অর্থ দিয়েই তোমরা অন্যান্য দিকগুলো, তোমাদের বিবাহের বাধা, তোমরা কিছু ঠিক মতন জায়গায় পৌঁছাতে পারলে বিবাহের বাধা কাটিয়ে নিতে পারবে কিছু অর্থ বিনিময়। তোমরা তোমাদের গৃহ হচ্ছে না, সেখানে বাধা, বাস্তুর দোষ, তোমাদের শত্রুর দোষ, সেগুলো তোমরা কিছু অর্থ বিনিময় করে সেগুলোর থেকে পরিত্রাণ করতে পারবে। কিন্তু স্বয়ং অর্থ তিনি যদি না সঙ্গে থাকেন, তাহলে কার বিনিময়, এই প্রতিকার তোমরা করবে? সেই কারণে অর্থ দরকার সর্বত্র। জীবন ধারণের জন্য দরকার, আত্মীয় স্বজন প্রতিপালন করার জন্য অর্থের দরকার, রোগ নিরাময় করার জন্য অর্থের দরকার, মানুষকে সাহায্য করার জন্য অর্থের দরকার, নিজের শান্তি লাভের জন্য অর্থের দরকার, গৃহ নির্মাণের জন্য অর্থের দরকার। তাই অর্থটাই সব থেকে বেশি প্রয়োজন প্রতিটি মানুষের জীবনে। যার নেই সে বুঝছে সে কত কষ্ট পাচ্ছে, যার আছে সে অশুভ গ্রহের প্রভাবে হয়তোবা নষ্ট করছে, ফালতু খরচা করে নষ্ট করে ফেলছে। তাই দুজনেরই যাতে অর্থ অপচয় না হয়ে যায়, আর যার অর্থ নেই তার যাতে অর্থ আসে। এই দারিদ্র দূরীকরণ, দারিদ্রতা দূরীকরণের যে বিভিন্ন দিক আছে, সেই দিক আমি আজকে তোমাদের কাছে তুলে ধরবো। এগুলোর জন্য যেমন আমি ধনদা কবচ তৈরি করি, সেই ধনদা কবচ তোমাদেরকে পড়াই, সেখানেও তো খরচা সাপেক্ষ। কবচটা তো তৈরি করতে বহু খরচা হয় বাপু। আমি আজকে তোমাদেরকে একটু নিয়ম বলে দিচ্ছি, সেই নিয়ম প্রতিপালন করো, যাতে তোমরা নিজেদের ঘরে বসে নিজেদের দারিদ্রতা দূরীকরণ করে নিতে পারো। তার জন্য প্রয়োজন একটি পদ্ম ফুল, একটি লাল পদ্ম, শ্বেত পদ্ম আছে, আর দেখবে পিঙ্ক গোলাপি পদ্ম কালারে, মানে পিঙ্ক কালারের পদ্ম আছে, সেই পদ্ম একটি সংগ্রহ করবে সুন্দরভাবে, সুন্দর ভালো একটু বড় সাইজের একটি পদ্ম সংগ্রহ করবে। একটি পান, বোঠা সমেত একটি পান সংগ্রহ করবে। তাতে সেই পানের সাথে 27টি ধান দিয়ে দেবে। সেই ধান গুনে গুনে পানের মধ্যে দিয়ে দিলে, আর কি করলে, সেই পানের মধ্যে একটি স্বস্তিকা চিহ্ন করলে। কি দিয়ে করলে? তিল, তেল আর লাল সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন করলে। করার পর সেই পদ্মটির পাপড়িটাকে একটি একটি করে খুললে, প্রতিটি পাপড়িতে একটি করে ওই যে বললাম তিল তেল দিয়ে লাল সিঁদুর, সেই সিঁদুরকে দিয়ে একটি করে পদ্মের পাপড়িতে আঙ্গুলটি দিলে, দিয়ে বললে ওং ধ্রং হ্রিং শ্রিং রতিপ্রিয় স্বাহা। আবার একটি পদ্মের পাপড়িতে ওং ধ্রং হ্রিং শ্রিং রতিপ্রিয় স্বাহা। আবার আরেকটি পাপড়িতে একটি বিন্দু দিয়ে, সিঁদুরের বিন্দু দিয়ে ওং ধ্রং হ্রিং শ্রিং রতিপ্রিয় স্বাহা। যতগুলো পদ্মের পাপড়ি আছে, সেই পদ্মের পাপড়িতে একটি করে বিন্দু একদম মন প্রাণ দিয়ে দিয়ে একটি লাল কাপড়ে সেই পদ্মটিকে ঘিরে নিয়ে নিজের হৃদয়ের মধ্যে রেখে ওং ধ্রং হ্রিং শ্রিং রতিপ্রিয় স্বাহা এই বলে 108 বার ওং ধ্রং হ্রিং শ্রিং রতিপ্রিয় স্বাহা করে নিজের হৃদয়ে, আবার এখানে হৃদয়ে রাখলে, তারপরে শিরে রাখলে, মাথার মধ্যে রাখলে 8 বার, এখানে 8 বার মন্ত্রটা পাঠ করলে নিজের গৃহের যেখানে লক্ষ্মীর আরাধনা হয় সেখানে সেটিকে রেখে দিলে, প্রতি পূর্ণিমা এটা করে দেখো। দারিদ্রতা দূরীকরণের একটি মূল মন্ত্র এবং ক্রিয়া তোমাদেরকে শিখিয়ে দিলাম। তোমরা এটি ঠিক মতন করো। আর তোমরা প্রত্যেকেই জানো দারিদ্রতা দূরীকরণের জন্য অন্নপূর্ণা পুজো বিশেষ প্রসিদ্ধ আছে। অন্নপূর্ণা পুজো, অন্নপূর্ণা মাকে পুজো দেওয়া, এতেও কিন্তু দারিদ্রতা দূরীকরণের বিশেষ উপায়। খুব সুন্দর যে অন্নপূর্ণা মাকে পুজো করলে আমাদের দারিদ্র দূরীকরণ হয়। তাহলে সেই রকম যদি দৃশ্য কিছু দেখে নিতে পারি, তাহলে মন্দ কি? চলুন। বাসন্তী পুজোর উদ্বোধন শেষ করেই মা আবার এসে পৌঁছলেন অন্নপূর্ণা পুজোর উদ্বোধন করতে, সাথে বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী শুভশ্রী। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের মধ্যে আমাদের মুখার্জি পরিবারের পুজোতে উপস্থিত হয়েছেন মাননীয়া শ্রীমতী শুভশ্রী। তিনি একজন একাধারে সমাজকর্মী এবং আমাদের বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শিল্পী হিসেবে আমি সেক্রেটারি হিসেবে মাননীয়া শ্রীমতী শুভশ্রীকে আমাদের অতিথি, তাকে আমরা একটা সম্মানিত করছি।
সবাই করতালি দেবে। খানামাকে আমরা বরণ করে নিচ্ছি। মাকে ঘিরে এখানেও ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা লক্ষ্য করা গেল। মন্ত্রোচ্চারণের সাথে সাথে মা মেতে উঠলেন আরতিতে। এবং সকলের কপালে ছুঁয়ে দিলেন আশীর্বাদী। এ এক অপূর্ব দৃশ্য। স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন। এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন। খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গ স্বামীর আদেশ অনুসারে হোম, যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন। আর এই তপস্যা বলেই খনামা দেশ বিদেশের অগণিত মানুষের মঙ্গল ও মনস্কামনা পূর্ণ করে সুদীর্ঘ বছর যাবৎ অসাধ্য সাধন করে চলেছেন। সে অন্নপূর্ণা পুজোর কথা মার মুখ থেকে শুনছিলাম, শুনতে শুনতে সেই অন্নপূর্ণা পুজোরই আবার অতীব সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো। আচ্ছা আমার একটু যখন সময় আছে আর যদি বিস্তারিত আমরা শুনতে পাই আপনার মুখ থেকে খুব খুব ভালো লাগবে। হ্যাঁ, পদ্ম ফুলকে ভীষণ ভালোবাসবে এবং পদ্ম ফুলের মধ্যে লক্ষ্মী বিরাজ করেন এটা জানবে। তো সেই কারণে ওই পদ্ম ফুলটিকে হৃদয়ে রাখবে এবং পুজোটি করবে কখন, যখন থেকে পূর্ণিমা পাবে, যেদিন যে মাসে যে সময় পূর্ণিমাটাকে যখন থেকে পাবে, একটি কম্বলের আসনে বসবে, একটু জোয়ারের গঙ্গা জল গায়ে মাথায় একটু ছিটিয়ে নেবে, সুগন্ধি একটুখানি সেখানে দেবে এবং ভালো ধূপ জ্বালিয়ে দেবে। আর সেখানে একটি তাম্র পাত্রতে একটি জবা ফুল, একটি বিল্লপত্র এবং 7টি দুর্ব একত্রিত করে নিয়ে সূর্য অর্ঘ্য দিয়ে তারপরে এই ক্রিয়াটি শুরু করবে। সেখানে একটু কামিনী আতপ চাল, একটি বিল্লপত্র, একটি জবা ফুল, 7টি দুর্ব একত্রিত করে সূর্য অর্ঘ্য দেবে। সূর্য অর্ঘ্য দেওয়ার পর মা লক্ষ্মীকে আরাধনা করবে। ওং ধ্রং হ্রিং শ্রিং রতিপ্রিয় স্বাহা এই মন্ত্র 108 বার জপ করবে। প্রতি পূর্ণিমাতে করে দেখো, 3টি পূর্ণিমাতে করার পরেই তোমার আর্থিক উন্নতি হবেই হবে। যে যেখানে চাকরি করছো চাকরির পজিশনটা ভালো হয়ে যাবে, যে যেখানে ব্যবসা করছো
ব্যবসার জায়গাটি ভালো হবে, ব্যবসা ভালো চলবে। যার যেখান থেকে অর্থ আসবার সুযোগ আছে সে অর্থ আসতে পারবে, তার অর্থ হবে। এবং শুধু তাই নয়, যার অর্থ আসবার সুযোগ নেই তার সুযোগ এসে যাবে মা বাহ। লক্ষ্মীর কৃপায়, লক্ষ্মী নারায়ণের কৃপা অবশ্যই পাবে। আমি তো ধনদা কবচ করে দিই, তোমাদের তাতে উপকার হয়। আমি চাইছি তোমরা নিজেদের ভালো নিজেরা ঘরে বসে নিজেরা করো। অবশ্যই। তাতে আমি অনেক শান্তি পাবো, অনেক আনন্দ পাবো। তোমাদের ভালোতেই আমার আনন্দ। অবশ্যই টিভি পঞ্জিকায় খ্যাত যুগ যুগ পরিচিত আমাদের খনামা, তাই আমরা ছিলামাছি থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। মনের কথা বলে যেতেই হচ্ছে চলে, সময় আমায় এ কথা দিচ্ছে বলে কিন্তু আমি মনের কথা দিচ্ছি তোমাদের কাছে বলে আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা, বলো না মা।